আমরা জীবন থেকে পালানোর জন্য ভ্রমণ করি না, বরং আমরা এটা করি যাতে জীবন আমাদের থেকে পালিয়ে না যায়। ভ্রমণই একমাত্র পারে নিজেকে নিজের কাছে আবিষ্কারক বলে মর্যাদা দিতে। ভ্রমণ মানুষকে জ্ঞান অর্জন করতে সাহায্য করে। তাই সুযোগ হলে ভ্রমণ করা উচিত বলে আমার মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। তো ভিডিওর শুরুতে একটি কথা না বললেই নয়, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি দেখার জন্য একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি রাত্রে, এই যে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ফার্স্টের কথাগুলো দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আমি ব্যাগ গোছাচ্ছি, তার পাশাপাশি ভ্রমণ সম্পর্কিত কিছু কথা বলে নিলাম। তাহলে কি হচ্ছে? তো হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা যে অনেকেই হয়তো জানেন যে আমরা কক্সবাজার যাচ্ছি। আমার হাজবেন্ড অফিসিয়াল ভাবে কক্সবাজার যাচ্ছে, তার যে বাৎসরিক মিটিং আর কি, ইয়ারলি মিটিং। তো সেজন্য সে মিটিং এ যাচ্ছে, আর আমরা যাচ্ছি ট্যুরে বলতে পারেন। তো যেহেতু আমার হাজবেন্ড একসঙ্গে যাওয়া পড়ছে, তো আমরা যাব ট্রেনে। রাত 11টা 20-এর ট্রেন আছে আমাদের। আর আমার হাজবেন্ড যাবে অফিসিয়াল ভাবে ওর বাসে। তো বাস ওর 4টা 30 মিনিটে। তো সেই জন্য আর কি আমি রাত্রে ব্যাগটা গুছিয়ে রাখছি যেন সুবিধে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ব্যাগটা আমি সকলের কাপড় নেওয়া একটা ব্যাগে আমি নিয়েছি যেন চাপ না হয়, এই জন্য আর কি। আমি যেহেতু 2 বাচ্চাকে নিয়ে যাব, আমার সঙ্গে আরো ভাবি যাবে, এক ভাবি যাবে। তো দেখা যাচ্ছে যে ব্যাগ বেশি হলে 2 বাচ্চাকে নেয়া, তার পাশাপাশি ব্যাগ নেয়া, ক্যারি করা, এটা আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন হয়ে যাবে। সেজন্য আমার হাজবেন্ড বলছে যে কোনো সমস্যা নেই, ব্যাগ তুমি একটা করো, এই লাগেজটা আমাকে দিয়ে দিবা, আর তুমি 2 মেয়েকে নিয়ে যাবা। তো আপনারা দেখতে পাচ্ছেন এক ব্যাগের মধ্যে আমাদের কাপড় নিচে রেখেছি, আর উপরে যে ফর্মাল যে সাদা শার্ট, কালো প্যান্ট, যে মিটিং এর জন্য যে জিনিসপত্র লাগবে সেগুলো অলরেডি আমি উপরে রেখে দিয়েছি যেন সে ইজিলি বের করে নিতে পারে। তারপরেও আমরা কক্সবাজার পৌঁছার পর ওখানে একত্রিত হব, মিট করব, একসঙ্গে হব। তারপর ভাবলাম যে সাদা শার্ট উপরে রাখলে বাই চান্স যদি কিছু নোংরা ভরে, তখন সাদা শার্টে আর কি ভালো দেখাবে না। সেজন্য ভাবলাম যে এটা নিচে থাক। এই জন্য আমি সাদা শার্টটা একটু নিচে রেখে দিলাম। দিয়ে আমার ব্যাগ গোছানো ডান, আমি রেখে দিলাম। ব্যাগটা গোছানো শেষ করে আমি চেনটা লাগিয়ে দিচ্ছি। তো দেখা যাচ্ছে রাত্রেবেলা কোথাও যাওয়ার আগে, রাত্রেবেলা হোক আর যখনই হোক, ব্যাগটা যদি আগে গোছানো থাকে তাহলে দেখবেন যে বেশ সুবিধে হয়। তো এই জন্য আমি পুরো ব্যাগটা গুছিয়ে নিলাম। আজকের ভিডিওটি এডিট করে ভয়েস দিতে বেশ তাড়াহুড়ো হয়ে গিয়েছে। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যাবেন। আর এ ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার পর বেল অপশনটি অল করে রাখবেন। তাহলে দেখবেন নেক্সট টাইমে যখন আমি ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সুবিধা অনুযায়ী দেখে নিতে পারবেন। তো এই যে কসমেটিক্স গুলা আমার ওখানে ব্যাগ গোছানো শেষ হয়েছে, তারপরে যে কসমেটিক্স গুলা আমার 2 মেয়ে নিবে সেগুলা এসে দেখছি যে বিছানার উপর সার করে রেখে দিয়েছে। আমাকে দেখে বলতেছে যে আম্মু তুমি ভিডিও করবা নাকি? এই যে আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি, কি কি আমরা নিয়ে যাব কসমেটিক্স সেগুলো সবগুলো গুছানো আছে, তো তুমি ভিডিও করলে করতে পারো। তো সাজিয়ে রেখেছে। তারপরে আমার মেয়েকে আমি বলছি মাশাআল্লাহ খুব ভালো কাজ করেছো, তাহলে আমি একটু ভিডিও নিয়ে নিই। তখন আমার মেয়ে যে মালাগুলো রয়েছে সেই মালাগুলো এক পাশ থেকে আরেক পাশ, আরেক পাশ থেকে আরেক পাশ এরকম করে গোছানোর চেষ্টা করছে। আর আমার বড় মেয়ে এসে বলছে তুই এত কেন ডিজাইন করছিস, মা তো ভিডিও করছে, তুই রেখে দে এক জায়গায়। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন সব কসমেটিক্স গুলা ওরা কি কি নিবে সেগুলা অলরেডি গুছিয়ে নিয়েছে। তো এই তো হলো আমার মেয়েদের কসমেটিক্স। শুধুমাত্র যে মেয়েদের কসমেটিক্স রয়েছে এখানে তা কিন্তু নয়, আমিও কিছুটা আর কি ব্যবহার করব। তো এই হলো আমাদের ভ্রমণের পরে যে কসমেটিক্স আমরা ইউজ করব সেগুলো আর কি একটু দেখিয়ে দিলাম আপনাদের। তো এই তো আমাদের গোছগাছ শেষ করে, এটা ছিল পরের দিন সকালবেলা। সকালবেলা অ্যাকচুয়ালি বলবো না, এটা দুপুরবেলা আমি রান্না করে নিচ্ছি। গত ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমার বড় আপুরা এসেছিল, ভাগ্নি এসেছিল। তো ওরাই বাড়িতে পোষে আমার বড় আপু হাঁস, তো নিজের পোষা হাঁস নিয়ে এসেছিল।
তো জবাই করে নিয়ে এসেছিল, কাটাকুটি করে রেখে দিয়েছিলাম, ফ্রোজেন করে ফ্রিজে ছিল। তো ফ্রিজ থেকে সকালে বের করে রেখেছিলাম। নরমাল করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে হাঁসটা আমি রান্না করে নিচ্ছি। যেহেতু আমার হাজবেন্ড 4:30-এ রওনা দিবে, সেজন্য ভাবলাম যে একটু দ্রুত রান্না করে নিই, কারণ খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে জার্নি করবে, কারণ কক্সবাজার তো কাছে কোথাও না যে হুশ করে গেলেই চলে যাওয়া যাবে। সেজন্য আর কি আমি একটু মাংস দ্রুত রান্না করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা টেস্টি হবে, আশা করছি রান্নাটা খুব টেস্টি হবে। তো যখন আমি ভয়েস দিয়েছিলাম তখন অলরেডি আমি খেয়ে ভয়েস দিয়েছিলাম, মাশাআল্লাহ খুব টেস্টি হয়েছিল রান্নাটা। বাড়ির পোষা হাঁস, এজন্য আর কি টেস্ট একটু বেশি হয়েছিল মনে হয়। তো যাই হোক, তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমার হাজবেন্ড অফিস থেকে ফেরার পথে বেশ কিছু নাস্তা নিয়ে এসেছিল আর ঔষধপত্র নিয়ে এসেছে। তো সেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে কোনটা কখন খাবো, কিভাবে কোন ব্যাগে নিব। যেহেতু লাগেজ আমি কাপড়ের জন্য ওটা চেন লক করে দিয়েছি, সেজন্য বলতেছে আরেকটা ব্যাগ তুমি নাও, এটা তুমি ক্যারি করবা, শুধুমাত্র খাবারের জিনিসপত্র থাকবে আর একটু কাপড় থাকবে এক সেট করে, শুধুমাত্র বাচ্চাদের। বাই চান্স অনেক বড় জার্নি করছো, যদি বাচ্চাদের কোনো সমস্যা হয়, এই জন্য আর কি এক সেট কাপড় রাখবো এক ব্যাগে। আর যে খাবারগুলো না আর কি জার্নি করার সময় খাবো সেগুলো আর কি নিয়ে এসেছে। তো এখানে বিস্কিট নিয়ে এসেছে, পাউরুটি নিয়ে এসেছে, তারপরে এই যে এই বড় একটা পাউরুটি নিয়ে এসেছে, এটা আমার মেয়েদের খুব পছন্দের। তারপরে আপেল নিয়ে এসেছে, তারপরে এই যে চানাচুর নিয়ে এসেছে। মাঝে মধ্যে বাসে ট্রেনে জার্নি করতে গেলে যদি বমি হয়, সেই সময় চানাচুর অনেকটা ভালো লাগবে, সেজন্য চানাচুর নিয়ে এসেছে। এছাড়া এই যে লাড্ডু আমার দুই মেয়ে পছন্দ করে, আমি পছন্দ করি, এই জন্য লাড্ডু নিয়ে এসেছে। তো বেশ খাবার, এছাড়াও তো ট্রেনে খাবার পাওয়া যায়, এজন্য যেটুকু না নিলেই নয় সেটুকু নিয়েছি। তো আমি যেহেতু রান্না করে নিতে চাইলাম খাবার, কিন্তু আমার মেয়েরা বলছে আম্মু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, এজন্য আর কি কোনো খাবার রান্না করে নিলাম না। তারপরে এই যে আপনার ভাইয়া আর কি, আপনাদের ভাইয়া আমার যে ঔষধগুলা নিব সেগুলো প্রত্যেকটা ঔষধ দেখিয়ে দিচ্ছে। তো জার্নি যেহেতু করব, সেজন্য সবগুলো ঔষধের প্রয়োজন যে হবে তা কিন্তু না, কিন্তু যেহেতু একটা জায়গায় যাচ্ছি সেজন্য সবগুলো ঔষধ একটু ব্যাগে নিলে হয় কি, প্রয়োজন হলে খেলাম, না হলে খেলাম না। এই সচেতন ভাবে যাওয়া আমার কাছে ঠিক মনে হয়েছে, এজন্য আর কি আমার হাজবেন্ড যতগুলো ঔষধ প্রয়োজনীয় সেগুলো ঔষধ আমাকে দেখিয়ে দিচ্ছিল আর বলল যে কোনটা কোন ঔষধ কোন কাজে লাগে। তো সবগুলো ঔষধ আমি আরেকটা যে ব্যাগ, খাবারের যে ব্যাগ করেছি সেই ব্যাগের মধ্যে আমি পার্ট বাই পার্ট নিয়ে নিয়েছি। প্রত্যেকটা খাবার সহ ঔষধপত্র আলাদা আলাদা চেনে আমি সুন্দর করে একটা ব্যাগে নিয়ে নিয়েছি। তারপরে এই যে আমার হাজবেন্ডের একটি কোট, রেডিমেড কোট কিনেছি। তো এক ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কোটের একটা কাহিনী রয়েছে, সেই কাহিনীটা অলরেডি আমি শেয়ার করেছি। তো আপনারা হয়তো অনেকে জানেন যে কোট সম্পর্কিত যে কি কাহিনী রয়েছে। তো যাই হোক, এই যে আমি আরেকটা কোট নিয়ে দিয়েছি আমার হাজবেন্ডকে। তো সেই কোটের আর কি, এটা রেডিমেড কোট ছিল, তো যে পকেট গুলো ছিল সে পকেটের ইনটেক করা ছিল, তো সেটাই আর কি আমি খুলে দিচ্ছিলাম। আপনারা যারা কোটের কাহিনীটা শোনেননি তারা আমার চ্যানেলের মধ্যে গেলেই কোট সম্পর্কিত যে ভিডিওটা পাবেন সেটা আর কি দেখে নিতে পারেন। তো যাই হোক, সে সম্পর্কে নাইবা বলি, এই যে ইনটেক যে কোট আছে সেটার আমি পুরোটা খুলে দিলাম। তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই কোটটা কেমন হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার হাজবেন্ডের এই কোটটা কেমন হয়েছে। তো তারপরে এই তো সেই মুহূর্ত, আমার হাজবেন্ড রওনা দিচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। আপনারা সবাই দোয়া রাখবেন। এই যে ব্যাগটাও আমি দিয়ে দিয়েছি, ওরও ঔষধের যে ব্যাগটা সেটা ছোটখাটো যে বিষয়টা সেটা উপরের ওই ছোট ব্যাগে নিয়েছে। এরকম অনেকেরই ব্যাগ রয়েছে, সেজন্য আমার হাজবেন্ডের কার্ড আমি অলরেডি ব্যাগের উপরে, লাগেজের উপরে সেট করে দিয়েছি। এই মুহূর্তে আমার হাজবেন্ডের যে বস সে কল দিয়েছে যে রওনা দিয়েছে নাকি। তো সে কথা বলে নিল, তারপরে এই তো সে লিফটে চাপ দিয়েছে। আমরা এই বিল্ডিং এ, এটা হচ্ছে 8 তলা বিল্ডিং, এই 8 তলা বিল্ডিং এ 6 তলায় থাকি। এই যে লিফটে প্রেস করেছে, লিফটের হচ্ছে ফ্লোর 5 মানেই হচ্ছে 6 তলায় চলে আসে। তারপরে এই যে আমার হাজবেন্ড অলরেডি লিফটের মধ্যে চলে গেল। তো আমি ওকে একটু বাই বলে দিলাম, সেও আমাকে একটু বিদায় জানালো, বলল আল্লাহ হাফেজ। তারপরে সে তার গন্তব্যে চলে যাচ্ছে। সবাই আমার হাজবেন্ডের জন্য পুনরায় বলছি দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আমরাও 11টা 20-এর ট্রেনে রওনা দিব। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।